সাজানো পরিপাটি আধুনিক একটি নগর ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। ইসরায়েলের পাশবিক শোষণ, নির্যাতন আর গণহত্যার 2 বছরে ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে গাজা। নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে উপত্যকাটি এমন এক দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যা হয়তো ট্রয় নগরীর গল্পকেও হার মানাবে। অমানবিকতার সব ধাপ লঙ্ঘন করে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের মূল কেন্দ্র হয়ে ওঠে গাজার হাসপাতালগুলো। হামাসের আশ্রয়স্থল হিসেবে আখ্যা দিয়ে একের পর এক হাসপাতালের ওপর বিমান হামলা চালায় আইডিএফ। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে, হামলার সময় হাসপাতালে তখন শিশু, বৃদ্ধসহ আহত গাজাবাসী চিকিৎসারত অবস্থায় ছিলেন। গাজা সিটির 4টি হাসপাতাল গেল মাসে অকেজো হয়ে পড়ে। বর্তমানে পুরো গাজা উপত্যকায় কার্যকর আছে মাত্র 14টি হাসপাতাল। এর মধ্যে 8টি গাজা সিটিতে আর বাকি 6টি দের আল বালা ও খান ইউনিসে। আংশিক কার্যকর হাসপাতালগুলোতে এখন রোগীদের উপচে পড়া ভিড়। রোগীদের কেউ তাঁবুতে, কেউ হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। শুধু গাজার স্বাস্থ্য খাতি নয়, বরং ধর্মীয় উপাসনালয় ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে। গাজার ধর্ম মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, 2023 সালের 7 অক্টোবর থেকে চলতি বছরের 19 জানুয়ারির মধ্যে ইসরায়েলি হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে 834টি মসজিদ। আংশিক বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 275টি। এছাড়া গাজা সিটিতে অবস্থিত 3টি ঐতিহাসিক গির্জাও ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী। 60টি কবরস্থানের মধ্যে 40টিতে হামলা চালিয়েছে আইডিএফ। এর মধ্যে 21টি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার অর্থনীতি 83% পর্যন্ত সংকুচিত হয়েছে। স্থানীয় প্রশাসনের হিসাবে 90% অবকাঠামো এখন ধ্বংস। ক্ষতির পরিমাণ 6,800 কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। জাতিসংঘ, ইউ ও বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী পুনর্গঠন ও পুনরুদ্ধারে এখন অন্তত 5,300 কোটি ডলার প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়, মোট ক্ষতির অর্ধেকের বেশি, প্রায় 3,000 কোটি ডলার কেবল ভবন ও অবকাঠামো পুনর্গঠনে ব্যয় হবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসন খাত। ধ্বংস হয়েছে প্রায় 2,92,000 বাড়ি, যা মোট ধ্বংসযজ্ঞের 53%। আরও প্রায় 2,000 কোটি ডলার প্রয়োজন হবে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও বাণিজ্য খাত পুনর্গঠনে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি হামলায় 90% শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।